আমাদের কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজকালি দিয়ে কাচকি মাছটা ভাজতে দেখো। প্রথমে রসুন ফোড়ন দিলাম, তেলের মধ্যে বেশ কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি দিলাম রসুন, রসুনগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজকালি। পেঁয়াজকালিটা বেশ ভাজা ভাজা হয়ে এলে কালো জিরে আর রসুনের একটা খুব সুন্দর গন্ধ, ভালো লাগে গন্ধটা। কালো জিরের সাথে বোধহয় রসুনের একটা ভালো রিলেশন আছে, যার জন্য ওদের গন্ধটা এতটা ভালো হয়। এখানে আমি রসুনটা থেতো করে দিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে দিইনি। আরও খানিকটা কালো জিরে দিয়ে দিলাম, হলুদ, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাচকি মাছটা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে পেঁয়াজকালি, কালো জিরে, রসুনের মধ্যে আমি কাচকি মাছটা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যারা কাচকি মাছটা চেনো না বা খাওনি, তাদের একটা কথাই বলবো যে একবার খেয়ে দেখতে পারো মাছটা। আর যারা খেয়েছো তারা তো জানো কি অসাধারণ স্বাদ এটা। এটা হবে জাস্ট ভাজা। আমরা তো পেঁয়াজকালি ভাজা খুব খাই, পেঁয়াজকালির সাথে আমরা ট্যাংরা মাছটা খাই, মন্দ হয় না। যে কোনো মাছই, বেশিরভাগ মাছই, অনেক মাছ পেঁয়াজকালির সাথে চলে। এক্ষেত্রে আমি স্প্রিং অনিয়ন দিইনি, এখানে আমি পেঁয়াজকালিই দিয়েছি। স্প্রিং অনিয়নটা হালকা হয়, সেগুলো একটু অন্যর সাথে ভাল লাগে, কিন্তু এক্ষেত্রে মাছের সাথে আমি, ট্যাংরা মাছেও আমি এই পেঁয়াজকালিটা, কচি কচি পেঁয়াজকালি, সুন্দর ছোট ছোট কুচি, সেগুলোকে ইউজ করলাম। তাহলে এটাই কিন্তু আমার বিশেষ কিছুই লাগলো না। যা লাগলো তা হচ্ছে সর্ষের তেলের মধ্যে বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে 8-10 কোয়া রসুন দিয়ে আমি পেঁয়াজকালিটা ভাজতে দিলাম। আর পেঁয়াজকালির মধ্যে সামান্য ছিল, যেটা তোমাদের বলা উচিত, মানে বলা হয়নি, ভুলে গেছি, আমি তো ভুলো মন আছি, তো সামান্য কয়েকটা কচি কারি পাতা ছিল আর সামান্য একটু ধনে পাতা ছিল পেঁয়াজকালির মধ্যে, যেহেতু ফ্লেভারটাকে আনবো বলে, আর কিছুই না। আমার তো এরকমভাবে নুন দেওয়াটা খুব একটা অভ্যেস নেই। কাঁচা লঙ্কা বেশ খানিকটা দিয়ে দিলাম, সুন্দর সুন্দর কাঁচা লঙ্কা। সবুজ সবুজ রান্না, কাচকি মাছের সবুজ রান্না। কালো জিরে দিয়ে
পেঁয়াজ কালি দিয়ে কাচকি মাছের ভাজা। এটা কিন্তু ড্রাই হবে, একদম শুকনো ভাতে চমৎকার খাওয়া, রসুন ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে। যারা খাওনি তারা একবার টেস্ট করো, মন্দ লাগবে না, বেশ ভালো লাগবে। অনেকক্ষণ ধরে মাছটা আমি ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম, যার ফলে কি হলো, মাছটার মধ্যে মশলাও ঢুকে গেছে। গরম ভাতে বেশ খেতে ভাল লাগবে, এতে কোনো জল পড়বে না। তো বন্ধুরা, আমি সঞ্চিতা ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে তোমাদের কাছে এসেছিলাম অনেক অনেক ভালোবাসা নিয়ে, অনেক শুভেচ্ছা শুভকামনা নিয়ে এখনকার মতন আসলাম। আবার দেখা হবে, তোমাদের সাথে কথা হবে সময় পেলেই নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, বাই।